হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুল্লাহ লস্কর। আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সাইরং উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সোহানা সাইরং যাওয়ার খুশিতে অনেক লাফালাফি করছে। অনেক সময় অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি এসে পড়েছে, তাই দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠে পড়লাম। উঠে ভিডিও করা আরম্ভ করে দিলাম। অনেক দিন থেকে অনেক আগ্রহী ছিল যে এই মিজোরামের পাহাড়ি অঞ্চলের রেল লাইনটি দেখার জন্যই। এবং আপনারা সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি আজকে এই মিজোরাম সাইরাং রেলপথ সম্পর্কে অল্প কয়েকটি কথা বলবো। মিজোরাম সাইরাং রেলপথ হল মিজোরামের একটি নতুন রেললাইন, যা ভারতের মানচিত্রে মিজোরামের রাজধানী আইজলকে যুক্ত করেছে। প্রায় 8,070 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেছে এই 51 কিলোমিটার দীর্ঘ রেলপথটি মিজোরামের ভৈরবী থেকে সাইরং পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে মিজোরামে প্রথম রেল যুক্ত স্থাপন হয়েছে, যা দুর্গম পাহাড়ি অঞ্চলকে জয় করা সম্ভব। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মিজোরামের রাজধানী আইজলকে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা। ভারতের স্বাধীনতার পরে প্রথম মিজোরামের রাজধানী রেল নেটওয়ার্কের এবং এই রেলপথে 48টি সুড়ঙ্গ এবং 142টি ছোট বড় সেতু রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা যে সেতুটি পার হচ্ছি সেটির উচ্চতা প্রায় 114 মিটার, যা কুতুব মিনার থেকে উচ্চ। এই সেতুটিকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রেল সেতু হিসেবে গণ্য করা হয়। যদিও এখনো পর্যন্ত এই সেতুটির কোনো নাম নির্ধারণ করা হয়নি, তবে 196 নম্বর সেতু হিসেবে উল্লেখ করা হয়েছে। দুঃখের বিষয়, এই সেতুটি নির্মাণ করার সময় অনেকগুলো শ্রমিক মারা গিয়েছিল। আমরা সাইরং রেল স্টেশনে এসে পৌঁছে গিয়েছি। এখন ট্রেন থেকে নেমে আইএলপি লওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে। আমরা অনেক সময় লাইনে দাঁড়ানোর পর প্রায় 2 ঘন্টা পর ইনার পারমিট হাতে পেয়েছি। তারপর রেল স্টেশন থেকে বের হয়ে আমরা তাড়াহুড়ো করে একটি ট্যাক্সি ভাড়া করে নিয়ে আইজলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আইজলের সৌন্দর্য উপভোগ করার জন্য। পাহাড়ের এই আঁকাপাকা পথ পেয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এবং আমি অত্যন্ত দুঃখিত যে আমার এই ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই সবাই কিছু মনে না করে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর মধ্যে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আমরা মোট 6 জন ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তবে এই সিটিতে একটা জিনিস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই যে শহরে এত যানজট, কিন্তু একটি গাড়ি হর্ন মারছে না, বিনা হর্ন মেরে চলেছে। এই জন্য মিজোরামের এই ট্রাফিক সম্পর্কে 2-1টি কথা না বলে থাকতে পারছি না। মিজোরাম বিশেষ করে আইজল শহরে একটি উল্লেখযোগ্য ট্রাফিক নিয়ম শৃঙ্খলার জন্য পরিচিত। এখানে চালকরা নিয়মকানুন মেনে চলেন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। চালকরা অন্য চালকদের বিরক্ত না করে একে অপরকে সাইন ও সিগন্যাল দিয়ে পথ ছেড়ে দেন। যেখানে অন্য রাজ্যে দেখা যায় ট্রাফিক নিয়ম ভাঙা একটি সাধারণ বিষয়, সেখানে মিজোরামের লোকেরা ট্রাফিক নিয়ম না মানলে লজ্জিত বোধ করেন, যা একটি সুন্দর ও সামাজিক বৈশিষ্ট্য। এবং একটি গাড়ি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে হলে চালকরা পেতে পেতে বলে একটি নরম আওয়াজের হর্ন বাজিয়ে অন্য চালকদের ওভারটেক করার সুযোগ চান। এবং আমরা ফাইনালি আইজল পিক রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছি, যেটা কিনা গ্লাসালা পার্ক নামে পরিচিত। এখানে ঢুকতে হলে প্রথম গেটে 20 টাকা করে দিতে হয়। তারপর আমরা সবাই 20 টাকা করে দিয়ে উপরের দিকে উঠে চলেছি। এবং আপনারা দেখতে থাকুন এই যে নিচের দৃশ্যগুলা, বিল্ডিং কি সুন্দর লাগছে। তো এখন আমরা ফাইনালি উপরে উঠে গেছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসালা পার্ক। তখন সিঁড়ি বেয়ে বেয়ে আমরা গ্লাসালা পার্কের উদ্দেশ্যে রওনা হব। আর একটি কথা বলি, সেখানে উঠতে গেলে একটি কাউন্টার আছে, সেই কাউন্টারে 100 টাকা করে দিতে হয়। আর একজনের সময় থাকে মাত্র 15 মিনিট সময়।
এর মধ্যে আমরা গ্লাসে উঠে কয়েকটি ছবি টবি তুলে নিয়েছি। নিয়ে এসে নেমে এসে আমরা কাপ্পুকে খুঁজছি গাড়ি নিয়ে অন্য একটি জায়গায় যাওয়ার জন্য। অনেক ঘোরাঘুরির পর আবার আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে লাইনে টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই ছোট্ট ব্লগটিতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে দয়া করে আপনারা ক্ষমা করবেন। ধন্যবাদ।